গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে কিন্তু শুক্রবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, একদম 5:15টার সময় উঠে গেছি। রান্না বান্না, বাবাইয়ের স্কুলের টিফিন সব কিছু হয়ে গেছে, আমার স্নান টানও হয়ে গেছে। দেখো বাইরে কিন্তু অনেক জামা কাপড় আছে, কাচা ধোয়া করেছি। আর আজকে রোদটাও দেখো বেশ ভালো উঠেছে। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেলেই কিন্তু বেশ ভালো। আর যেহেতু সব কাজ যেহেতু মানে তাড়াতাড়ি হয়ে গেছে, তাই একটুখানি সাজুগুজু করে রেডি হয়ে নিলাম। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আজকে আবার বাবাইয়ের কিন্তু ড্রয়িংও রয়েছে আজকে। তো সেটা হচ্ছে কি 4টের থেকে। তো এখন তো মোটামুটি সব কাজ হয়েই গেল। এবার বাবাই আসুক, খাওয়া দাওয়া করে তারপরে আর কি ড্রয়িংয়ে নিয়ে যাব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো বাবাই ড্রয়িং করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দুজনেরই। তো স্কুল থেকে আসলো, স্নান টান করলো। আজকে আবার বিকেলে আঁকা রয়েছে, ড্রয়িং ক্লাস রয়েছে, সেই জন্য বসে বসে ড্রয়িং করছে। কী ড্রয়িং করছো বাবাই? দেখাও দেখি। ভেজিটেবল বাস্কেট। ভেজিটেবল বাস্কেট, সরো একটু দেখাও। এই দেখো, এটা হচ্ছে ভেজিটেবল বাস্কেট আছে। তুমি আঁকলে একা একা? সুন্দর হয়েছে। আচ্ছা, ম্যাম দেখিয়ে দিয়েছিল একটু। আচ্ছা আচ্ছা, বাহ, বাঁধাকপিটা তো সুন্দর হয়েছে, ক্যাবেজটা, ক্যারেটটাও ভালো হয়েছে, ব্রিঞ্জাল ভালো হয়েছে। ক্যারেট খাও। হ্যাঁ, ক্যারেট খেতে হবে তোমাকে। কেন? তোর চোখ যে। ও হ্যাঁ, চোখের জন্য ক্যারেট খুব ভালো। তো চোখের জন্য, স্কিনের জন্য ক্যারেট খুব ভালো খাওয়া। হ্যাঁ, তোমাকে ডাক্তার দেখাতে হবে। কেন বলবো? কারণ তোমার এখানে যারা চশমা পড়ে না, তাদের মতন হয়ে গেছে। তাই? ও আচ্ছা, তাহলে ডাক্তারকে দেখাতে হবে, বলবে যে কি হয়েছে তাহলে দেখাতে হবে। চলো ড্রয়িং। এই যে একবারে রেডি হয়ে বাইরে বেরোলাম। তো আজকে যা রোদের তাপ না, কি বলবো, আজকে ভীষণ রোদের তাপ। তো যাই, আবার তো 1 ঘন্টার জন্য আর বাড়ি আসতে ইচ্ছা হয় না। দেখি আজকে কোন শপিং মলে ঢুকতে পারি। তো মানে দুপুরে খেয়ে দিয়ে আর একদম টাইম হয় না। খেয়ে দিয়ে রেডি হয়েই বেরিয়ে পড়ি, কারণ বাবাই আসেই 2:15, তারপরে স্নান করে, ওকে নিয়ে একটুখানি ঢংচং করতে হয়। তারপর ওর খেতেই লাগে 30 মিনিট 35 মিনিট, তো ওর খেতেই লাগে। ওর খাওয়া হলে তারপরে আমি খাই, বাসন ধুই। তো আর যেন একদম টাইম হয়ে উঠছে না। যাই হোক, চলো যাই এবার। দেখতে পাচ্ছ রোদের কি তাপ, তাকানো যাচ্ছে না। বাপরে বাপ, 4টে বাজে এখনো এরকম তাপ রোদের। আর ওই দেখো, ওখানে এখনো পুজো দিশে রয়েছে, গণেশ পুজো হচ্ছে, এখনো পুজো, গান বাজছে। তো আজকেও কিন্তু বাবাইকে দিয়ে আমি শপিং মলে এসেছি, স্মার্ট বাজারে। আর দেখো, স্মার্ট বাজারে এসে আমি টুকটাক কিছু কিছু জিনিস কেনাকাটা করছিলাম। আর এই ছোট্ট কিউট মেয়েটাকে দেখো, আর মানে আমি যাওয়ার থেকেই আমার পেছন পেছন ঘুরছে। তো আমি একটা ট্রলি নিয়ে ঘুরছি, ও দেখছি আমার সাথে সাথে ঠেলছে, পারছে না ঠেলতে, তবুও গায়ে জোরে একদম ঠেলছে। দেখো কি করছে, অনেকক্ষণ ধরে আমার সঙ্গে খেলাধুলো করলো, আমার সঙ্গে ছিল অনেকক্ষণ ধরে। কি কিউট না দেখতে বলো মেয়েটাকে, খুব ভালো লাগছিলো। আমি ওর সঙ্গে একটুখানি মজা করছিলাম, কারণ আমার হাতেও তো ফাঁকা টাইমই ছিল, 1 ঘন্টা টাইম ছিল। তো আমি ওর সঙ্গে কিন্তু মজা করছিলাম, খেলছিলাম, ট্রলি ঠেলছিলাম। ও পারছে না, আবার আমাকে বলছে ঠেলে দিতে। এইভাবে পুরো সারা শপিং মলটা আমার সাথে সাথেই আর কি ঘুরলো। আমারও বেশ সময় কেটে গেল। আর বাচ্চা কার না ভালো লাগে বলো, বাচ্চা তো সবারই ভালো লাগে। আর এই এত কিউট ছিল না, মানে কি বলবো, আমিও যেন ওর সাথে থেকে থেকে যেন বাচ্চা হয়ে গেছিলাম। তো বাবাইকে নিয়ে কিন্তু রুমে চলে এসেছি, বেশ অনেকক্ষণই হয়েছে। তো এই দেখো টুকটাক আবার সেই গেছিলামও জানো তো, এই যে
স্মার্ট বাজারে গিয়ে তোমার একটা ব্রেড নিয়ে এসেছি। আর এখানে টুকটাক দেখো এই যে জিরে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, আর এনেছি একটা নকুল দানা, আর এনেছি একটা এই যে ডালিয়ার প্যাকেট। টুকটাক আবার জিনিস কিনে আনলাম। কালকেও গেছি, টুকটাক জিনিস কিনে এসেছি, আজকেও গেলাম, টুকটাক জিনিস কিনে নিয়ে এসেছি। মানে এই আর কি আমার চলতে থাকে, যখনই যাই না কেন ওই টুকটাক টুকটাক চোখের সামনে পড়ে, তো আর যেন মানে নিজেকে থামাতে পারি না। তো যাই হোক এইগুলো রাখি, এবার সন্ধ্যা পুজো দেবো, তারপরে বাবাইকে নিয়ে একটানা একদম পড়তে বসাবো। আর এই যে দেখো ব্রেড দেখালাম না, তো বাবাই বলছে আমাকে ব্রেড দিয়ে কিছু একটু বানিয়ে দাও, তো সেই জন্য কিচ্ছু না, ডিম টোস্ট করে দিচ্ছে একদম সিম্পলভাবে। আর ওকে স্কুলে যখন ব্রেড দিই, স্কুলে না ডিম টোস্ট করে দিতে পারি না, কারণ স্কুলে ডিম, তারপরে চিকেন, মানে ননভেজ কিছুই অ্যালাউ নয়, তো সেই জন্য করে দিতে পারি না। তাই একটুখানি ডিম টোস্ট করে দিচ্ছি, বেশি না, দুটো দুটো করে, দুজনের জন্যই। ডিমের মধ্যে নুন গোলমরিচ গুঁড়ো গুলে নিয়ে ব্যাস। আজকে পেঁয়াজ টেয়াজও দিলাম না, কারণ পেঁয়াজ টেয়াজ কাটতে গেলে আবার দেরি হয়ে যাবে, তো শুকনো এমনিই করে দিচ্ছি। তার এখন একদম টাইম ওয়েস্ট করা যাবে না, যত তাড়াতাড়ি করা যায় তাই শর্টকাটে করে দিচ্ছি। সন্ধ্যাবেলা বাবাইকে পড়াতে পড়াতে এই পেন্ডিং কাজটাও কিন্তু করে নিলাম। এক কাঁথা জামা কাপড় সব পরেছিল, সব সুন্দর করে ভাঁজ করে পাটে পাটে রেখে দিয়েছি, এখন শুধু আলমারিতে ভরলেই হয়ে যাবে। এখন অলসতায় ধরে গেছে বুঝলে, কোনো কাজ টাইম মতন হচ্ছে না। তো এখানে কিন্তু অনেকগুলো জামা কাপড়, আমারই তো দেখো না, আমারই কতগুলো, তো সব পাটে পাটে রেখেছি, তো মনে হচ্ছে যেন অল্প কটা, কিন্তু যখন একসঙ্গে জড়ো করে রেখেছিলাম মনে হচ্ছে বাবা কত জামা কাপড়। তো এই যে খাওয়ার আগে দেখো তিনজনের জন্য 3টে ডিমের অমলেট করে নিলাম, তাই বলে ভেবো না একসঙ্গেই 3টে করেছি, না না, 3টে করে একটুখানি গরম এটার মধ্যে রেখে দিলাম। এবার খাওয়া দাওয়া করব। বাবাইকে পড়ানো হয়েছে কোনো রকমে, তোর বাবাকে বললাম একটু মুখে মুখে নামতাটা ধরো, আমি ডিমের অমলেটটা করে আনি। হয়ে গেছে 3জনের 3টে। তো এই যে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ করে চলে আসলাম। তো এখন আর কি বাবার ব্যাগ গুছাবো, এটাও একটা কাজ রয়েছে। কালকে থেকে ওদের ওরাল এক্সাম চালু হয়ে যাবে, তো এমনি নর্মাল ক্লাস হবে, ক্লাসের সাথে সাথে ওরাল এক্সাম আর কি হবে। ফার্স্টে কয়েকদিন ওরাল এক্সাম চলবে, তারপরে আর কি রিটেন চলবে, এটা হচ্ছে ওদের হাফ ইয়ারলি এক্সাম। তো এখন কয়েকদিন আর কি হ্যাঁ এরকমভাবেই আর কি বিজিই কাটবে সন্ধ্যের পর থেকে। কয়েকদিন বলতে গোটা 15-20 তো হবেই, কারণ ওদের এক্সামটা পুজোর আগে আগেই আর কি শেষ হবে। তো যাই হোক আর কি এইভাবেই আর কি কাটছিলো আজকের দিনটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এখনকার মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।